আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আপনারা কারেন্ট ছাড়া কিভাবে কম খরচে বাতি বা লাইট এবং ফ্যান চালাবেন। তো দেখেন, এখানে আমার আছে হচ্ছে আপনার একটা ব্যাটারি আছে এবং একটা চার্জার আছে। চার্জারটা নিজে বানাই নেওয়া একটু ভালো করে আর কি। আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন একটা চার্জার, 1500 টাকা দাম নেবে। তো আমার এইটা দিয়ে কিন্তু আমি কারেন্ট থাকাকালীনও সাধারণত বাতাস বা ফ্যান ইউজ করে থাকি। আর হচ্ছে সিলিং ফ্যানে তো বিদ্যুৎও বেশি খাই এবং হচ্ছে বাতাসটাও ছাদ হিট হয়ে গেলে অনেক গরম হয়। সেই ক্ষেত্রে আমি টেবিল ফ্যানের বাতাসটাই বেশি ব্যবহার করে থাকি। দেখেন, এখানে আমার একটা টেবিল ফ্যান আছে এবং দুইটা লাইট লাগানো আছে। ওইখানে একটা লাইট লাগানো আছে, এখানে একটা লাইট লাগানো আছে। তো এখানে দুইটা লাইট ব্যবহার করি এবং ফ্যানটা ব্যবহার করি। তাতে এখানে যে 120 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, এটা সারাদিন যদি কারেন্ট না থাকে তারপরেও কিন্তু এটা চলবে। হ্যাঁ, সারাদিন কারেন্ট না থাকলেও চলবে, সারাদিনের ভিতরে চার্জ শেষ হয় না। আর চার্জ দিতে খুব কম টাকা লাগে, এটা খুবই কম বিদ্যুতে চার্জ হয়। তো আপনারা দেখেন, এখানে এমনভাবে চার্জারটা তৈরি করা আছে, অটো করে কারেন্ট চলে গেলে ফ্যানটা চালু হয়ে যাবে এবং লাইট চালু হয়ে যাবে, আবার কারেন্ট আসলে বন্ধ হয়ে যাবে। তো আপনি চাইলে লাইট বন্ধ করে রাখতে পারবেন, ফ্যান চালু রাখতে পারবেন। আর তার জন্য আমার এখানে দুইটা সুইচ করা আছে, এইটা একটা সুইচ, এইটা একটা সুইচ। সুইচ দুইটা অফ করে রাখি, ফ্যানটা আর কি কারেন্ট চলে গেলে চলে। তো দেখেন, আমি এখন পাওয়ার এখান থেকে অফ করবো। অফ করলে ওগুলো সব চালু হয়ে যাবে। আবার কিভাবে কারেন্ট মনে করেন চলে গেল, বন্ধ করে দিলাম, এই যে এখন চালু হয়ে গেছে। এখন কিন্তু দুইটা লাইটই চলতেছে, ফ্যানটা চলতেছে। আর ফ্যান কিন্তু ফুল স্পিডে চলে। হ্যাঁ, এখানে অনেক বাতাস পলিথিন একবারে ভয় দিচ্ছে, কারণ এটা অনেক বাতাস। সেক্ষেত্রে আপনার হচ্ছে ফ্যানটা মনে করেন কারেন্ট চলে গেছে, এখন চলতেছে। এখন যদি কারেন্ট চলে আসে, আমরা আবার পাওয়ার দিলে আবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এভাবে পাওয়ার দিলে আবার বন্ধ হয়ে গেল অটোমেটিক। তো আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি সবাই, কারণ বিদ্যুতের তো এখন অনেক ক্রাইসিস হবে, সামনে গরম আসতেছে। দেখেন, আমরা এই লাইট দুইটা ব্যবহার করি এবং একটা ফ্যান ব্যবহার করি, তাতে 24 ঘন্টা যদি কারেন্ট না আসে তাও চার্জ থাকে, চার্জ শেষ হয় না। এখানে খুব বেশি টাকা খরচ হয় না, হয়তো বা 6 থেকে 7 হাজার টাকা খরচ হবে যদি এইভাবে আপনি ভালো করে চার্জারটা বানাই নেন। আর তা নাহলে 5,000 থেকে 5,500 টাকা খরচ হবে, আপনি এইভাবে করতে পারবেন একটা অটো চার্জার কিনে নিলে আর কি। তো এখানে আর কি আপনাদের যদি মনে করেন যে পরামর্শ নেওয়ার দরকার, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি বলতে পারবো যে কী কী লাগবে বা কীভাবে বানাতে হবে, অবশ্যই বলতে পারবো। যদি আপনাদের মনে হয় আপনারা এটা চাইলে করতে পারেন, খুব কম খরচে লাইট এবং ফ্যান চালাতে পারবেন। হ্যাঁ, সামনে গরম আসতেছে, এটা আমি মনে করি অনেক ভালো হবে। আমি কিন্তু বিদ্যুৎ থাকাকালীনও এটা বিদ্যুৎ লাইন অফ করে এটা দিয়ে চালাই, কারণ এটাই অনেক সাশ্রয়ী বিদ্যুৎ। তো দেখা হবে আবার পরবর্তীতে। আসসালামু আলাইকুম।